আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউদাআফ লাহু আদআফাম মুদাআফা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের তৌফিক কামনা করছি। মহান রব্বে কারীমের রহমত করমে আমরা মাহে রমজানের রোজা পালন করছি, সাহরি ইফতার গ্রহণ করছি, তারাবির নামাজ আমরা আদায় করছি, মাহে রমজানের সাধ্য অনুযায়ী কোরআনে কারিমের তেলাওয়াত করছি। রয়েছে দান ও সাদাকা। মাহে রমজানের দান ও সাদাকার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম বলেন, অসংখ্য অগণিত আল্লাহ তাআলা দান ও সাদকার ফজিলত তাৎপর্য দিয়ে থাকেন। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো তা হলো যে আপনি জানেন যে মাহে রমজান চলছে, আমরা রোজা রাখছি এবং মাহে রমজানের তেলাওয়াতের ফজিলত আছে, দান ও সাদকারও কিন্তু অনেক ফজিলত আছে। তো আজকে দান ও সাদকার ফজিলতটি আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জীবনের সব কিছুর ক্ষেত্রে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে শ্রেষ্ঠতম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান যদি আমরা দেখি, তিনি রমজানটা কিভাবে কাটিয়েছেন, তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যের দিক দেখি। তিনি রমজান মাস আসলে, তিনি তো সবসময় দানবীর ছিলেন, দানশীল ছিলেন। রমজান আসলে তার দানশীলতা মানে প্রবল বেগে বেড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন সহিহ বুখারী হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। তার মতো দানবীর কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। তার এই সাধারণ অবস্থার যে অসাধারণ দানশীলতা, এটাও বেড়ে যেত রমজান মাসে যখন জিবরিল তার কাছে আসতেন। জিবরিল রমজান মাসে এসে আল্লাহ নবীকে কোরআন শোনাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিবরিলকে কোরআন তেলাওয়াত শোনাতেন। তারপরে তিনি বলছেন এই সময় তার দানের বেগটা কেমন হতো, কেমন পরিমাণ তিনি দান করতেন, সেটার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে কার রিহিল মুরসালাতি, বসন্তের বাতাস যেরকম ছোট বড় ধনী গরিব উপর নিচে সবাইকে প্লাবিত করে, আপ্লুত করে, হৃদয় এবং মননকে ঠান্ডা করে দেয়, শীতল করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সবাইকে আপ্লুত করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানবীর ছিলেন যে একটা ছোট্ট উদাহরণ যদি দেই, একটি ঘটনা হাদিসে এসছে, এক সাহাবী তার কাছে এসে বললেন, মুসলিম তিনি, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নেই, গরিব মানুষ, কিছু দান করেন, কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন যে অমুক চারণগাহে যাও, ওখান থেকে উটগুলো নিয়ে যাও। তিনি গিয়ে দেখলেন শত শত উট। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোন উটটা নিব? আল্লাহ নবী বললেন, ওখানে যত উট আছে সবগুলোতে আমি তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে তিনি তার এলাকায় ফিরে গিয়ে বললেন ফাইন্না মুহাম্মাদান ক্বাদ ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা বা'দাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে দান করেন, দানের পরে যে তার কিছুই থাকবে না এটা তিনি বিন্দুমাত্র পরোয়া করেন না। সুবহানাল্লাহ। এবং তারা এই কথা শুনে ওই এলাকার সবাই ইসলাম গ্রহণ করলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দানশীলতা, এটা রমজান মাসে প্রবল বেগে বেড়ে যেত। আমাদের রমজানের তেলাওয়াত, সালাত, জিকির এগুলো বাড়ানোর সাথে সাথে দানটাও বাড়ানো দরকার। আমরা যদি অন্য সময়ে প্রতিদিন 5 টাকা করে দান করে থাকি, এখন যেন 10 টাকা দিই, 20 টাকা দিলে 40 টাকা দিই, মানে আমাদের দানশীলতা যেন রমজান মাসে বেড়ে যায়। কারণ এই মাসটা তো আল্লাহর বিশেষ রহমতের। আল্লাহর রহমতের জন্যই আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, শয়তানকে বন্ধ করলেন, যাতে আমরা শুধু আল্লাহকে খুশি করার কাজটাই করি। আর আল্লাহকে খুশি করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা একটা খেজুরের বিচি দিয়ে, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও, সদকা করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তো জাহান্নামের আগুন, এটাই তো আমাদের টেনশনের বিষয়। রমজান তো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসছে। তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা বড় আমল দান করা, সাদাকা করা, এটা আমরা করার চেষ্টা করব। রমজান মাসে অনেকেই কিন্তু মানে জাকাত, ফরজ জাকাত আদায় করেন। আলহামদুলিল্লাহ, আমরা হিসাব করে জাকাত দিব। আর রমজান মাসের দানের একটা দিক হলো ইফতার করানো। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কুতিবা লাহু আজরুস সাইম, ওই রোজাদার ব্যক্তির পূর্ণ রোজার সওয়াব তাকে দেওয়া হবে, অথচ রোজাদার ব্যক্তির সওয়াব একটু কমানো হবে না। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসে আমরা একে অপরকে ইফতার করাবো, গরিবদেরকে ইফতার করাবো, প্রতিবেশীদেরকে ইফতার করাবো, আত্মীয় স্বজন গ্রামের বাড়িতে যারা আছে, আমরা যখন ঈদের শপিং করব তাদের জন্য কিছু কেনাকাটা করব,
কেনাকাটা করার জন্য তাদের কিছু হাদিয়া পাঠাবো। এইভাবে আমরা রমজান মাসের দানশীলতা বাড়িয়ে দিতে পারি। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম মাহে রমজানের দান সাদাকা করার ফজিলত তাৎপর্য নিয়ে। আমরা শুনতে পেয়েছি আমাদের মুফতি আলী হাসান মোহাম্মদ তৈয়ব বড় চমৎকারভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দান করতেন যে দানের পরে চিন্তা করবেন যে আমার ঘরে কি আছে বা কি থাকবে, এই চিন্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো পয়সা অথবা কোনো অর্থ রাসূলের কাছে এসেছে যে পর্যন্ত সেটা নিজের থেকে না সরাতেন, এ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে ঘুমাতে পারতেন না। যখন নিজের থেকে বের করে দিতেন তখন আরামে ঘুমাতেন। রাসূল এই পরিমাণ দান করতেন। শেখ, আপনি যে বিষয়টি আজকে আমাদের কাছে বলেছেন, আমরা আপনার কাছে শুনবো যে আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে দানের বিভিন্ন পদ্ধতি আপনি বলেছেন যে ইফতারের করতে পারি, ইফতার করাতে পারি, আমরা কাউকে আমরা দান করাতে পারি। আমাদের গ্রামে গঞ্জে একটা সিস্টেম কিন্তু আছে যে আপনার ঘরে ইফতার পাক হইলে তো সেটা আমার ঘরে পাঠায়, আরেকজনের করে পাঠায়। বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ধরনের সিস্টেম আছে। এই সিস্টেমটা আসলে কি একটা সামাজিকতার মধ্যে পড়ে কিনা? যদি স্বতঃস্ফূর্তভাবে পাঠায় এবং হালাল রিজিক থেকে পাঠায় তাহলে তো অবশ্যই এটা ভালো কাজ। আপনি আমাকে খাওয়ালেন, আমি ইফতারির সওয়াব পাবো, আমি আপনাকে খাওয়ালাম, আমিও পাবো, দুজন পাবো, কোনো সমস্যা নেই। এবং এটা তো হাদিয়াটা বিনিময় হয়। তাহাদাউ তাহাব্বু। এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় যে বাসা বাড়ি থেকে মসজিদে যথেষ্ট পরিমাণ ইফতার পাঠানো হয়। এবং বিভিন্ন মসজিদে, শহরের মসজিদগুলোতে কিন্তু ইফতারের আয়োজন থাকে। ওখানে আমরা খেজুর কিনে দিতে পারি 1 কেজি, আমরা ওখানে জিলাপি কিনে দিতে পারি, ওখানে মুড়ি কিনে দিতে পারি। বেশি টাকা কিন্তু দরকার না, 80 টাকা হলে কিন্তু 1 কেজি মুড়ি হয়। তো 1 কেজি মুড়ি কিনে দিলে আপনি 2 দিন 3 দিন ইফতার করবেন। ভালো। তো অর্থাৎ আমার যদি সত্যি ইচ্ছা থাকে, খুব বেশি অ্যামাউন্টের দরকার নেই। আমার শফি সাহেব রহমতুল্লাহের কাছে একজন রিক্সাওয়ালা এসে বলছে যে আমার মনে চায় হাটহাজারী মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসায় সবাইকে একদিন খাওয়ায়। তো উনি তাকে বোর্ডিংয়ে নিয়ে গেলেন, দেখলেন যে শত শত ডেকচি। তিনি বললেন তুমি কি 1 কেজি লবণ কিনে আনতে পারবে? হ্যাঁ পারবো। লবণ কিনে আনো। আনার পরে উনি তোমার হাত দিয়ে তুমি সবগুলো পাতিলে তরকারির মধ্যে তুমি দিয়ে দাও একটু একটু করে। তারপর উনি বললেন তুমি নিশ্চিত থাকো সবগুলো মানুষকে মেহমানদের করে সব তুমি পাবে। সুবহানাল্লাহ। সত্যি মাহে রমজানে দানের ফজিলত অনেক বেশি। দর্শক মণ্ডলী, আমরা সাধ্য অনুযায়ী মাহে রমজানে দান করব এবং গরিব মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। আমাদের বিভিন্ন জায়গাতে রোজাদার আছে, রোজাদারদের খোঁজ নিয়ে নিয়ে তাদের প্রয়োজন পূরণ করব। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজান উপলক্ষে আমাদেরকে যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, তার জন্য কিন্তু আমাদের বেশি দান করা উচিত। আমরা জানি যে সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরে। বিশেষ করে আমরা যখন মসজিদে যাই তখন আমাদের রাস্তাঘাটে বিভিন্ন ফকির মিসকিন, আমি সাধ্য অনুযায়ী তাকে দান করব, এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে ফকিরে আমার টাকা দিয়ে কি করবে, তারটা সে করুক, সে ভালো কিছু করুক বা অনেক কিছু করুক, কিন্তু আমি তো ইখলাসের সাথে দান করলাম, আমি সওয়াব পেয়ে যাব। দর্শক মণ্ডলী, বাকি আলোচনা করব, আপনারাও শুনবেন। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম, আপনারা আলোচনা শুনছিলেন মাহে রমজানে দান সৎকার ফজিলত তাৎপর্য নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে মাহে রমজানে ইবাদত করেছেন, আমাদের উচিত সেভাবে ইবাদত করা। এবং ইবাদতের মধ্যে দান ও সাদাকা অনেক ফজিলতপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা বরকতময় জীবন চাই, বরকতময় সুস্থতা চাই, বালা মুসিবত মুক্ত জীবন চাই। পথে ঘাটে যখন আমরা চলি তখন আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু সাহায্য চাই। আর এই সাহায্য পাওয়ার জন্য অনেক বড় মাধ্যম হলো দান ও সাদাকা করা। দান ও সদকার দ্বারা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বালা মুসিবত দূর করেন এবং আমাদের জীবনের সকল কিছুকে বরকতময় করে দেন। তাই আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। আমি মুহতারামের কাছে আরেকবার আসবো যে মুহতারাম, আপনি বড় চমৎকার বলেছেন যে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কিন্তু আপনি বলেছেন যে ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামার, যে জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও সেটা খেজুরের ছোট্ট একটা টুকরা দান করে হোক। এই বিষয়টির ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে একটু বোঝাবেন? ধন্যবাদ। বিশেষ করে রমজান মাসের সঙ্গে মিলে গেছে, খেজুর সবাই খাচ্ছি আমরা। দেখেন এই যে রোজার ফজিলতটা আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, এই হাদিসের বিশ্লেষণে কিন্তু এটাও আছে যে এমনকি খেজুর দিয়ে হলেও, এক টুকরা খেজুর দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, ইফতার করানোর অর্থ এই নয় যে সবাইকে অনেক পরিমাণে ইফতার করাতে হবে। আপনি শুধু পানি দিলেন,
তাও আফজল সাদাকা সুকিয়া মা, উত্তম সাদাকা হলো পানি পান করানো। তারপরে আপনি দেখুন এই যে মানুষকে একটু রাস্তা দেখায় দিলেন, এটাও সাদাকা। হাসি মুখে কথা বললেন, এটাও সাদাকা। বিশেষ করে রমজান মাসে মানুষকে হেল্প করা। আপনি আপনার বাসার আশপাশে কোনো বস্তি আছে, সেখানে আপনি তাদেরকে ঠান্ডা পানি সরবরাহ করতে পারেন। তারপরে এক খাঁচি আপনি পানির বোতল কিনতে পারেন, আপনার বাসার পিয়নকে বা আপনার অফিসের পিয়নকে পাঠিয়ে দিতে পারেন যে তুমি মোড়ে দাঁড়াও, রাস্তার বাস স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে দাঁড়াও, যে যারা চলমান মানুষ আছে তাদেরকে খাওয়াবে। কিংবা কয়েকটা বক্স, ইফতার বক্স কিনে আপনি গিফট করতে পারেন, মানুষকে দিতে পারেন। খুব অল্পতেই কিন্তু বিশাল কামাই করা যায়। মানে আসলে আমরা যদি বুদ্ধি থাকে এবং আমাদের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অল্পতে আমরা অনেক সওয়াব, এই রমজানের এই সওয়াবের ভরা মৌসুমে আমরা কামাই করতে পারি। আপনি চমৎকার বলছিলেন। আমরা যাব দর্শকদের কাছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি লাইনে আছেন, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন সেটা পুরা করেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমাদের হাতে সময় যতটুকু আছে আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলা আসলে মুশকিল হয়ে যাবে, যেহেতু দোয়ার সময় আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ায় চলে যাব। সাহেব ধন্যবাদ আপনাকে, আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, আপনি সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা কাউকে দান করব, অন্তত নিজে দান করতে না পারি দানের পরিবেশ করব। অপরজন থেকে নিয়ে যদি ফকির মিসকিনদেরকে আমরা অথবা অনাথ গরিব এতিম অসহায় যারা আছেন তারা দান করে যতটুকু সওয়াব পাবেন, আমি ব্যবস্থা করার কারণেও ঠিক সওয়াব ততটুকু পাবো। তবে একটি বিষয় মনে রাখতে হবে, রমজানের দান করব, রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা চলবো। কোনো অংশে কোনোভাবেই রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রকাশ্যভাবে কোনোভাবেই পানাহার, খাদ্য ইত্যাদি করা যাবে না। মাহে রমজান আল্লাহ তাআলা রেখেছেন, দিয়েছেন সম্মান রক্ষা করা। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বি করিম, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিয়েছেন, কথা বলার মতো শান্তি দিয়েছেন, মাহে রমজানকে পবিত্রতা রক্ষা করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেটা আমরা না করে যদি অন্য কাজ করি আল্লাহ তাআলা যে কোনো সময় রাগ হয়ে যেতে পারেন, গজবও আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। এখনই দোয়া হবে, যারা অনুষ্ঠানের সাথে আছেন দোয়ায় শরীক হতে পারেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া করিম ইয়া রহিম, মাওলাই করিম মাহে রমজানের রোজাগুলো পালন করছে। ইয়া আল্লাহ, অত্যন্ত চমৎকার সুন্দর জেসিএক্স ইসলাম আমরা একটি অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত হয়েছি। মাওলাই করিম, যে অনুষ্ঠানের বদৌলতে ইয়া আল্লাহ বহুদিন আলোচনা করা হয়, আমাদের দর্শক বন্ধুরা শুনে থাকেন, আপনার শাহী দরবারে হাত তুলি সম্মিলিতভাবে দরুদ ইস্তেগফার পাঠ করি। মেহেরবানি করে আমাদের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা আয়োজন করেছেন, অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, সকলকে কবুল করে নেন। বিশেষভাবে ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, মাওলাই করিম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, জেসিএক্স ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আমাদের দেশের মুসলিম ভাইদেরকে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমার উপর খায়র বারাকা দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাওলাই করিম আজকে ইফতারের পূর্ব মুহূর্তে যাদের কথা বারবার স্মরণ হচ্ছে, আমাদের পিতামাতা যারা দুনিয়াতে বেঁচে নাই, ওগো করিম
মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যেইভাবে আমরা একসাথে বসে ইফতার করি, মাওলাই করিম তাদেরকে ইয়া আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত এইভাবে ভোগ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, দিন দিন দেশের উন্নতি অগ্রগতি আপনি দান করেন, সমৃদ্ধি দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, দানের ফজিলত নিয়ে আমরা কথা বলেছি, যারা দান করছেন তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব যেভাবে দান করেছেন আপনি কবুল করেছেন, ওইভাবে দান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমরা আপনার মাওলাই করিম মাহে রমজানের মাধ্যমে গুনাহগুলোকে ক্ষমা করাতে চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, রহমত দ্বারা আমাদেরকে আপনি ভরপুর করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।